বৈশ্বিক করোনা পরিস্থিতিতে আমাদের নৌবাহিনী কলেজ খোলা অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সমাজকর্ম ক্লাস নিয়ে। তোমরা জানো যে আমাদের টেস্ট পরীক্ষা, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সমাপ্তি শেষে এখন প্রি টেস্টের সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আজ সমাজকর্মের দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এই অধ্যায় তোমাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশ সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম মূলত সরকারিভাবে পরিচালিত হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত দুইটি উপায়ে এটা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা, আরেকটা হচ্ছে শহর সমাজসেবা। আমাদের এই অধ্যায়ে মূলত এই দুইটা টপিক্স খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গ্রামীণ, আরেকটা শহর সমাজসেবা। আমরা আজকে গ্রামীণ সমাজসেবা নিয়ে আলোচনা করব। গ্রামীণ সমাজসেবা মূলত বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ মূলত আমাদের এই স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণের যে ধারাবাহিকতা গ্রামীণ সমাজসেবা, এটা 1943 সালে শুরু হয় 4টি এতিমখানা স্থাপনার মাধ্যমে। পরবর্তীতে যুদ্ধ বিধ্বস্ত আমাদের দেশে স্বাধীনতার পরে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমাদের এই সমাজসেবাগুলো আস্তে আস্তে দিক লাভ করে। 1956 সালে সমাজ কল্যাণ পরিষদ গঠন করা হয়। 1978 সালে স্বাধীনতার পরে এই সমাজ কল্যাণ পরিষদকে সমাজ কল্যাণ অধিদপ্তরে রূপান্তরিত করা হয় এবং 1984 সালে এই সমাজ কল্যাণ অধিদপ্তরকে সমাজসেবা অধিদপ্তরে রূপান্তরিত করা হয় এবং আমাদের এই গ্রামীণ সমাজসেবা মূলত সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। সমাজসেবা অধিদপ্তর সাধারণত এখানে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। তার আন্ডারে কিছু সমাজকর্মী এবং অন্যান্য কর্মচারী থাকে। এখন আমরা আলোচ্য বিষয় গ্রামীণ সমাজসেবা। গ্রামীণ সমাজসেবাটা কি? 1974 সালে মূলত এই গ্রামীণ সমাজসেবা চালু হয়ে থাকে। যুদ্ধ বিধ্বস্ত পরবর্তী সময়ে আমাদের দেশে গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটার লক্ষ্য নিয়ে এম মোজাম্মেল হোসেন একটা প্রকল্প সমাজসেবা গ্রামীণ সমাজ প্রকল্প প্রস্তাব রাখে। সেই প্রস্তাবের উপর ভিত্তি করে 1974 সালে গ্রামীণ সমাজসেবা যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশের 64টি জেলায় 489টি থানায় এই গ্রামীণ সমাজসেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রামীণ সমাজসেবাটা কি? আমরা এখন করব গ্রামীণ সমাজসেবাটা কি। গ্রামীণ সমাজসেবা হচ্ছে গ্রামে অবস্থিত অসহায় মানুষের সার্বিক অবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে বা গ্রাম পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত কর্মসূচিগুলোকে গ্রামীণ সমাজসেবা বলা হয়ে থাকে। অর্থাৎ গ্রামে বসবাসকারী মানুষের সার্বিক অবস্থার উন্নতি সাধন করার লক্ষ্যে যে কর্মসূচি গ্রহণ করা হয় তার সামগ্রিক দিকে আমরা গ্রামীণ সমাজসেবা বলতে পারি। এক কথায় গ্রামে বসবাসকারী মানুষের নিজস্ব যে সম্পদ আছে, এই সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং তাদের ভিতরে যে প্রতিভা আছে, এই প্রতিভাগুলো বিকশিত করার মাধ্যমে তাদের যে সমস্যা এবং তাদের যে সমস্যাগুলো আছে বা তাদের আর্থিক দিকে যে দুর্বলতাগুলো আছে, এই দুর্বলতাগুলো কাটিয়ে স্বাবলম্বী হওয়া এবং
মাথাপিছু আয় বৃদ্ধি সহ জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য আছে এই সমাজসেবা কার্যক্রম। এখন আমরা দেখব সমাজসেবার লক্ষ্য উদ্দেশ্য। সমাজসেবা এই লক্ষ্য উদ্দেশ্যের মূলত গ্রামীণ সমাজসেবার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামে বসবাসকারী মানুষের আর্থসামাজিক অবস্থা তথা ভাগ্যের উন্নয়ন ঘটানো। তাদের যে অবস্থা আছে এই দুরস্থ অবস্থা থেকে উত্তরণের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করাই মূলত গ্রামীণ সমাজসেবার মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন আমাদের দেশে পরিচালিত কিছু গ্রামীণ সমাজসেবা বিদ্যমান আছে। এই সমাজসেবার কার্যকরী অর্থাৎ আমাদের দেশের সমাজসেবা গ্রামীণ সমাজসেবা কি কাজগুলো করে থাকে আমাদের দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আছে কর্মদল গঠন। কর্মদল বলতে আমরা গ্রামে অবস্থিত কর্মক্ষম মানুষকে বোঝায় থাকি। অর্থাৎ যারা গ্রামে বসবাস করে কর্মক্ষম কিন্তু আর্থিক দুরবস্থা বা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তাদেরকে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতেছে না বা তাদের সামাজিক অর্থনৈতিক দিকে উন্নতি করতে পারতেছে না, ঠিক তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য রেখে এই কর্মদল গঠন করা হয়। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই কর্মদলের সমাজকর্মে নেতৃত্ব দিয়ে থাকে। তার নেতৃত্ব নিয়ে গ্রামের বিভিন্ন কর্মক্ষম মানুষের গ্রুপ তৈরি করা হয় এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে তাদেরকে স্বাবলম্বী হতে এই সমাজসেবা অধিদপ্তর গ্রামীণ সমাজসেবা কাজ করে থাকে। দ্বিতীয়টা আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রম। বৃত্তিমূলক প্রশিক্ষণ ও অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে গ্রামীণ সমাজসেবায় গ্রামে অবস্থিত বিভিন্ন মানুষ যারা কর্মক্ষম কিন্তু বেসিক্যালি তারা বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারতেছে না এবং এই ধরনের জনসমষ্টিকে একত্রিত করে গ্রামীণ সমাজসেবা তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমন হাঁস মুরগি পালন আছে, তারপরে সেলাই, এমব্রয়ডারি, বিভিন্ন ধরনের হাতের কারিগরি কাজ, বিভিন্ন এই কারিগরি কাজগুলো প্রশিক্ষণ দিয়ে থাকে। দীর্ঘমেয়াদী 3 মাস মেয়াদী এই প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে তারা এই প্রশিক্ষণ গ্রহণের পরে যাতে তারা নিজেরাই নিজেদের স্বাবলম্বী হতে নিজেরাই নিজেদের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। দেখা যাচ্ছে যে গ্রামে অনেক মহিলা আছে যারা বাড়িতে অলসভাবে বসে থাকে। এই যে সেলাই প্রশিক্ষণ সহ অন্যান্য কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করার ফলে তারা নিজেরাই গ্রামে অবস্থান করে নিজেদের সংসার চালাতে অবদান রেখে থাকে এবং এক্ষেত্রে তাদের সামাজিক অবস্থার পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়ে থাকে। এখন আমরা বলব সুদমুক্ত ঋণদান। গ্রামীণ সমাজসেবা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1974 সালের 1 মার্চ থেকে এই সুদমুক্ত ঋণদান কর্মসূচি পরিচালনা করে আসছে। সুদমুক্ত ঋণদান অর্থ গ্রামের মানুষের সুদখোর মহাজন যারা আছে তাদের হাত থেকে মুক্ত করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই সুদমুক্ত ঋণদান কর্মসূচি তারা পরিচালনা করে থাকে। এতে গ্রামের অসহায় মানুষ খুব উপকৃত হয়ে থাকে। তারা প্রাথমিক অবস্থায় এখান থেকে ঋণ গ্রহণ করে এবং বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে তারা এই ঋণগুলো ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে তারা ঋণের অর্থ পরিশোধ করে থাকে, যা তাদের অর্থনৈতিক চাকা স্বাবলম্বী করে এবং তাদেরকে নিজের প্রতিভা বা নিজের যে সম্পদ সেই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার তারা নিশ্চিত করতে পারে। পল্লী মাতৃকেন্দ্র স্থাপন। 1975 সালে গ্রামীণ সমাজসেবা এই পল্লী মাতৃকেন্দ্র স্থাপন করে থাকে। পল্লী মাতৃকেন্দ্র স্থাপনের মাধ্যমে গ্রামে অবস্থিত অসহায়, দরিদ্র, ভূমিহীন অনেক গর্ভবতী মা ও শিশু তারা চিকিৎসা গ্রহণ করে থাকে।
এখানে মা ও শিশুদের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি তাদেরকে সুস্থ চিকিৎসা বা সুস্থভাবে বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এই চিকিৎসার উপর ভিত্তি করে অনেক মা ও শিশু বিভিন্ন রোগ বালা থেকে মুক্তি পায় এবং তারা যে কোনো সমস্যায় এখানে এসে স্বল্প মূল্যে, অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করে থাকে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ কর্মসূচি গ্রামীণ সমাজসেবায় এই সকল কাজগুলোর পাশাপাশি সম্পূর্ণ আরও অনেক কর্মসূচি করে থাকে। তার মধ্যে শিক্ষাদান কর্মসূচি আছে, হাতে কলমের শিক্ষা আছে, এছাড়া অন্যান্য তারা কাজ করে থাকে, যার ফলে গ্রামে অবস্থিত মানুষের ন্যূনতম একটা প্রশিক্ষণ সেশন শেষ করে তারা নিজেদের যে আওতাধীন সম্পদ আছে এবং তাদের যে প্রতিভা আছে, এই প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে নিজের সমস্যা নিজেরা সমাধান করার লক্ষ্যে কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে আজকে আমাদের এটাই ছিল মূলত গ্রামীণ সমাজসেবার মূল কথা। তারপরে আমি বলতে চাই, গ্রামীণ সমাজসেবা যে এমন একটা বিষয় যেখানে গ্রামে এটা একটা বহুমুখী কার্যক্রম প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে গ্রামে অবস্থিত অসহায়, দুস্থ, অর্থহীন বা দরিদ্র শ্রেণীর মানুষ তারা তাদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা তাদের যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে তাদের যে আওতাধীন যে প্রকল্প, এই প্রকল্পে এবং তাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে, এই প্রতিভার বিকাশ সাধনের মাধ্যমে তাদের যে চিহ্নিত সমস্যাগুলো বা চাহিদাগুলো সেগুলো সমাধান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা আজকে এই ক্লাসে গ্রামীণ সমাজসেবা সম্পর্কে জানতে পারলাম। তোমাদের কাছে অনুরোধ থাকলো, আমাদের যেহেতু এটা টেস্টের ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের প্রতিনিয়ত এরকম ক্লাস থাকবে। তোমরা অবশ্যই আমাদের মোবাইল কলেজ লাইব্রেরিতে যোগাযোগ করবা। আমাদের এখন প্রত্যেকটা ক্লাসেই এভাবে আমরা সম্পূর্ণ করার পরে লাইব্রেরিতে জমা দেবো, তোমরা এখান থেকে সম্পূর্ণ করে দেবা। আমি আজকে গ্রামীণ সমাজসেবা আলোচনা করলাম। আমার দ্বিতীয় ক্লাসে আমি শহর সমাজসেবা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।